আজকে আমরা করব ক্লাস 2 আমার বইয়ের পাতা 133, যেখানে আমরা একটা স্টোরি পড়ব আর তার নিচে যে প্রবলেমগুলো আছে, যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। তাহলে চলো শুরু করি। ইনসেক্টস আর স্মল। অল ইনসেক্টস হ্যাভ 6 legs. Most insects can fly. They have wings. Insects are in the world we live in. They are in the garden. They are in the desert. They are in the hills. They are everywhere. আমি যেমন করে পড়লাম তোমরা ঠিক সেইভাবে কমা ফুল স্টপ দাঁড়ি মেনটেন করে কিন্তু তোমরা পড়ার চেষ্টা করবে। এবারে চলো মানেটা জেনে নিই। ইনসেক্টস আর স্মল। ইনসেক্টস মানে হচ্ছে কীটপতঙ্গ। কীটপতঙ্গরা খুব ছোট ছোট হয়। স্মল মানে হচ্ছে ছোট ছোট। অল ইনসেক্টস হ্যাভ 6 legs. সমস্ত কীটপতঙ্গেরই কিন্তু 6টা করে পা থাকে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই। বেশিরভাগটাই কিন্তু উড়তে পারে। মোস্ট মানে হচ্ছে যে কি, সব নয়, অল নয়। কিছু কিছু ইনসেক্টস কিন্তু বেশিরভাগটাই কিন্তু, মোস্ট মানে হচ্ছে বেশিরভাগটাই কিন্তু উড়তে পারে। ফ্লাই মানে হচ্ছে ওড়া। দে হ্যাভ উইংস। তাদের কিন্তু ডানা আছে। উইংস মানে হচ্ছে যে গিয়ে ডানা বা পাখনা। ইনসেক্টস আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন। ইনসেক্টরা কিন্তু, আমরা যে পৃথিবীতে বাস করি, ইনসেক্টরাও কিন্তু সেখানেই বাস করে। দে আর ইন দ্য গার্ডেন। তাদেরকে আমরা গার্ডেন মানে বাগানে দেখতে পাই। দে আর ইন দ্য ডেজার্ট। তাদেরকে আমরা মরুভূমিতেও দেখতে পাই। ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি। দে আর ইন দ্য হিলস। তাদেরকে আমরা পাহাড়েও কিন্তু দেখতে পাই। দে আর এভরিওয়্যার। এভরিওয়্যার মানে সব জায়গায়। তাদেরকে আমরা সমস্ত জায়গায় দেখতে পাই। এরপরে চলো দেখি নিচে যে কোশ্চেনগুলো আছে। টিক দ্য কারেক্ট অ্যান্সার। ইনসেক্টস আর বিগ, হিউজ, স্মল। তাহলে কী হবে? ইনসেক্টস আর স্মল। নাম্বার 2, অল ইনসেক্টস হ্যাভ 4, 6, 5 legs. তাহলে কী হবে? অল ইনসেক্টস হ্যাভ 6 legs. নাম্বার 3, মোস্ট, নো, অল ইনসেক্টস ক্যান ফ্লাই। তাহলে এখানে কী হবে? মোস্ট অফ দ্য ইনসেক্টস ক্যান ফ্লাই। নাম্বার 4, ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট, এভরিওয়্যার। তাহলে এটা কী হবে? ইনসেক্টস আর এভরিওয়্যার। এরপরে দেখো একটা ছোট্ট ছড়া আছে, সেটা কি লেখা আছে উপরে? লিসেন অ্যান্ড সে। মানে হচ্ছে যে গিয়ে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা জাস্ট শুনে শুনে আমি যেমন করে উচ্চারণ করছি সেইভাবে আমার পরে পরে ঠিক উচ্চারণটা করো আর তারপরে বলো। তাহলে ওপরে হেডিং টাইটেল কি আছে? ইনসেক্টস অল অ্যারাউন্ড, ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny tiny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. Ladybugs and butterflies, buzzing bees up in the sky, teeny tiny little ants crawling up and down the plants. Many insects can be found in the sky and on the ground. এবারে চলো মানেটা জেনে নিই। ইনসেক্টস অল অ্যারাউন্ড, এই কীটপতঙ্গরা কিন্তু চারিদিকেই আছে, চারিদিকেই আমরা তাদেরকে দেখতে পাই। লেডিবাগস অ্যান্ড বাটারফ্লাইস। লেডিবাগস মানে হচ্ছে লাল কালারের এক ধরনের পোকা, যার গায়ে কালো ডট ডট থাকে, ছাড় পোকা টাইপের, ছাড় পোকা বলো। বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি। লেডিবাগস অ্যান্ড বাটারফ্লাইস, বাজিং বিজ আপ ইন দ্য স্কাই। এবারে যখন বি যারা আছে, যারা ধরো হানি বি, মৌমাছি, তারা কি করে? তারা হচ্ছে যে গিয়ে বাজ করে এইভাবে যে আওয়াজটা করে, সেটাকেই হচ্ছে যে গিয়ে তার যে সাউন্ডটা, তার যে শব্দটাকে এখানে বাজিং বলেছে, বাজ বলে, ঠিক আছে? তো তারা কি শব্দ করতে করতে কিন্তু স্কাইতে কিন্তু ওড়ে। মানে তারা যেহেতু, সব ইনসেক্টস তো আর ওড়ে না, কিছু কিছু ইনসেক্টস ওড়ে, তাই তারা যখন ওড়ে যখন, তখন তারা বাজ এইভাবে আওয়াজ করে, সেটাকেই বোঝানোর জন্য লিখেছে বাজিং বিজ আপ ইন দ্য স্কাই। টিনি টাইনি লিটল অ্যান্টস। টিনি টাইনি মানে হচ্ছে যারা খুব ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো হয় তাদেরকে টিনি টাইনি বলে। যেহেতু পিঁপড়ে হচ্ছে খুব ছোট, তাই টিনি টাইনি বলেছে। টিনি টাইনি লিটল অ্যান্টস ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্লান্টস। তারা কি করে? হামাগুড়ি, ক্রল মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, তো তাদের হাঁটাটাকে হামাগুড়ির সাথে তুলনা করেছে। আর কখন আমরা দেখতে পাই যে তারা গাছের ওপরে উঠছে, আবার গাছের নিচে নামছে, মানে চারিদিকে তারা ঘোরাঘুরি করে, সেটাকেই বলেছে ক্রলিং আপ অ্যান্ড ডাউন দ্য প্লান্টস।
মেনি ইনসেক্টস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্কাই অ্যান্ড অন দ্য গ্রাউন্ড, মানে কিছু কিছু ইনসেক্টস আমরা স্কাইতেও দেখতে পাই, আবার কিছু কিছু ইনসেক্টস আমরা গ্রাউন্ডে দেখতে পাই। যারা উঠতে পারে না তারা গ্রাউন্ডে থাকে, যারা উঠতে পারে তারা স্কাইতে থাকে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে ভিডিওর তলায় একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে না থাকো তাহলে চ্যানেলে ভিজিট করে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা বাকি ভিডিওগুলো সব দেখে নিতে পারো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।